নমস্কার সবাইকে, আমি মৌমিতা আর আপনারা দেখছেন লেটস গো উইথ মৌমিতা। আজ আমি আপনাদের সাথে এই শীতের সন্ধ্যার সকলের পছন্দের স্ন্যাক্স ফুলকপির পকোড়ার একটা সহজ রেসিপি শেয়ার করব। তো চলুন তাহলে ফুলকপির পকোড়ার এই রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি। আপনারা পকোড়াগুলো যতটা পরিমাণে বানাবেন সেই অনুযায়ী ফুলকপি নিয়ে নেবেন। ফুলকপিটাকে এবার ছোট ছোট করে কেটে নেব। পকোড়ার জন্য ফুলকপিগুলোকে ছোট ছোট করে কাটলে ভালো হয়, তাতে করে ফুলকপিগুলো খুব সহজেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ফুলকপির এই পকোড়া বানাতে খুব একটা কিন্তু বেশি সময় লাগে না। খুবই অল্প সময়ের মধ্যে শীতের সন্ধ্যায় কিন্তু দারুণ একটা স্ন্যাক্স রেসিপি বানিয়ে নেওয়া যায়। ব্যাস, ফুলকপিগুলোকে আমার ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এগুলোকে প্রথমে একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। ফুলকপিটাকে আমার ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর এটা থেকে জলটা ছেঁকে নিয়ে এর মধ্যে সামান্য লবণ দিয়ে ও একদম উষ্ণ গরম জল দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ভিজিয়ে রেখে দেব। লবণ দেওয়ার কারণে ফুলকপির মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে তাতে করে পোকামাকড়গুলো বেরিয়ে আসবে। ততক্ষণে একটা মিশ্রণ রেডি করে নেব। তাই এখানে নিয়েছি 3 চামচের মতো বেসন আর নিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারের বদলে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। এরপর দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি হাফ চা চামচের মতো জোয়ান ও সামান্য পরিমাণে জিরে, ধনে ও গরম মশলা। এরপর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। এখানে আমি অল্প পরিমাণেই লঙ্কা গুঁড়ো দিয়েছি, কারণ পরে আমি লঙ্কা বাটা ব্যবহার করব। আর দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ আদা, রসুন ও লঙ্কা বাটা। আর দিয়েছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। আপনারা এখানে কাসুরি মেথিও ব্যবহার করতে পারেন। এরপর সামান্য জল দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে গুলিয়ে নেব। এমনভাবে সমস্ত মশলাগুলোকে আগে থেকে মিশিয়ে রাখলে পরে কিন্তু ফুলকপির সাথে খুব ভালোভাবে এই মশলাগুলোকে ম্যারিনেট করা যায়। দেখুন, খুব ভালোভাবে আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর ফুলকপিগুলোকে জল থেকে ছেঁকে নেব। গরম জল দেওয়ার কারণে ফুলকপিগুলো কিন্তু একটু নরম হয়ে যাবে। এরপর ওই মশলাটাকে ফুলকপির মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি 3 চামচ বেসন ও 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মশলাটা রেডি করেছিলাম, তবে পরে প্রয়োজন হলে মিশানোর সময় আরও কিছুটা বেসন ও কর্নফ্লাওয়ার অ্যাড করব। এরপর খুব ভালোভাবে ফুলকপির সাথে সমস্ত মশলাটাকে মিশিয়ে নেব, যাতে করে মশলার ফ্লেভারগুলো ফুলকপির মধ্যে খুব ভালোভাবেই চলে যায়। বেসনের পরিমাণটা একটু কম মনে হচ্ছে, তাই এই পর্যায়ে এসে আরও 1 চামচ বেসন ও আরও 1 চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করব। তাহলে মোট 4 চামচ বেসন ও 3 চামচ কর্নফ্লাওয়ার লাগলো। আর আবারও খুব ভালোভাবে সমস্তটাকে মিশিয়ে নেব। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু একদমও জল ব্যবহার করা যাবে না, যেহেতু ফুলকপিগুলো থেকে অলরেডি জল বেরোতে শুরু করবেই, তাই কিন্তু একদম জল ব্যবহার করলে চলবে না। দেখুন, ফুলকপিগুলো খুব ভালোভাবে আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এদিকে আমি তেল গরম হতেও বসিয়ে দিয়েছিলাম। একে একে ফুলকপিগুলোকে এবার তেলের মধ্যে ছেড়ে দেব। এই পকোড়াগুলোকে ভাজার সময় প্রথমেই কিন্তু তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, আর তারপর পকোড়াগুলো ছাড়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিতে হবে। আর লোতে থাকা অবস্থায় 5 থেকে 7 মিনিট সময় নিয়ে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। আর এই ফুলকপির পকোড়াগুলোকে লাল লাল ও ক্রিস্পি করার জন্য পরবর্তী 2 থেকে 3 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। দেখুন, পকোড়াগুলোকে কিন্তু আমার ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এগুলো লাল লালও হয়ে গিয়েছে। এবার এগুলোকে তেল থেকে তুলে নেব। তাহলে মোট ফুলকপির পকোড়াগুলোকে ভাজতে 8 থেকে 10 মিনিটের মতনই সময় লাগবে। পরবর্তী আরও একটা ব্যাচে ফুলকপির পকোড়াগুলোকে ভেজে নেব। এই পদ্ধতিতে পকোড়াগুলোকে ভাজলে দেখুন কতটাই ক্রিস্পি হয়। শীতের সন্ধ্যায় স্ন্যাক্স হিসাবে চা কিংবা কফির সাথে কিংবা গরম ডাল ভাতের সাথে কিন্তু এই ফুলকপির পকোড়া অসাধারণ লাগে। তো এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এমন আরও রেসিপি পাওয়ার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না।